বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রশ্ন এসেছে যে কোন পশু দিয়ে কোরবানি করা যাবে না, অত্যন্ত গুরুত্বপূর্ণ। পশুর ক্ষেত্রে আমরা বলবো আমরা গরু দিয়ে কোরবানি করব, মহিষ দিয়ে আমরা কোরবানি করব, উট দিয়ে আমরা কোরবানি করব, দুম্বা দিয়ে আমরা কোরবানি করব, ছাগল দিয়ে আমরা কোরবানি করব। কিন্তু কোনোভাবেই গয়াল জাতীয় যে গরুগুলো এখন বাজারে পাওয়া যায়, এবং আমাদের দেশে দেখবেন ধনী শ্রেণীর মানুষের কিউরিসিটির কোনো শেষ নেই। কোনটা রেখে তিনি কোনটা কিনবেন, কোনটা কিনলে দামের তুলনায় ওনার মানটা বেশি হবে। মানুষ মুখে মুখে বলবে যে বাপরে বাপ, একটা গরু কিনছে। এরকম বিভিন্ন জাতের গরু কিনতে গিয়ে আমরা আমাদের কোরবানিকে নষ্ট করছি কিনা, আমরা আমাদের কোরবানিকে ধ্বংস করছি কিনা, এটা চিন্তা করা দরকার। এর মধ্যে আমরা কোরবানির পশুর ক্ষেত্রে গরুর বয়সটাকে আমরা নির্বাচন করব যে 2 বছর পূর্ণ হলো কিনা, দাঁত দেখে এরপরে আমরা কিনব। লক্ষ্য রাখবো নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ুদহিয়া বিমুকাবালাতিন ওয়ালা মুদাবারাতিন ওয়ালা শারকা ওয়ালা খারকা ওয়ালা আওরা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিষ্কার নিষেধ করেছেন কোরবানি দেওয়ার ক্ষেত্রে কান কাটা। এখন দেখবেন বিভিন্ন ট্যাগ লাগানো হয়, ওই ট্যাগের মধ্যে কানটা ছিদ্র হয়ে গেছে, এটা আমাদের খবর নেই। ব্রাহ্মা জাতীয় বিভিন্ন গরু বিভিন্ন ট্যাগ দিয়ে, এগুলো কোন নাম্বারের বংশ পরিচয় সহ সার্টিফিকেট সহ বাংলাদেশে আসে, এবং আমরা এগুলোর বংশীয় গরু বলে মনে করি। এগুলোর দেখবেন কান কাটা আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন কানের একটা অংশ কাটা, মাঝখান থেকে কাটা কিছু। এটা এখন বাংলাদেশে নতুন একটা ট্রেন্ডিং ইস্যু শুরু হয়েছে যে ওজন করে কোরবানির পশু ক্রয় করা। এটা একেবারেই উচিত হবে না, কারণ সবাই এখন চিন্তা করে যে কয় মণ গোশত হবে। তাহলে বাজারে যদি গোশত 700 টাকা হয়, একবার নাদুস কুদুস একটা গরু দেখে কিনলাম, মাশাআল্লাহ জিতছি দামে, 700 টাকা কেজি, কিন্তু পড়তেছে মাত্র 300 টাকা, পুরাই জিতার উপরে আছে। এরকম কেজি দরে কোরবানির পশু ক্রয় করার কোনো সুযোগ নেই। অনলাইন থেকে যারা কোরবানির পশু ক্রয় করেন তারা এই জাতীয় বিষয়ে বেশি জড়িয়ে পড়েন, কারণ অনলাইনে এই জাতীয় বিষয়টা এত বেশি গুরুত্বের সাথে দেখানো হয় যে এত কেজি গোশত হবে, দেখতে এমন। অনলাইনে সব বিষয় আপনি কিনবেন না। কোরবানির মতো একটা ইবাদত নষ্ট হওয়ার জন্য তো এটাই যথেষ্ট। অনলাইনে আপনি কিনলেন, এখন এই গরুটা ঘুরিয়ে হাটে আপনি দেখতে পেলেন না। এবং এই ক্ষেত্রে আমরা এই যে বিষয়গুলোতে বিড়ম্বনায় পড়ি যে এত কেজি হবে, তাহলে দাম এরকম, বাস খুব জিতে গেলাম। এই সিস্টেম কোরবানির ক্ষেত্রে একেবারেই নেই। কোরবানির ক্ষেত্রে মনে রাখতে হবে লা ইয়ানালুল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কোনটাই কিন্তু আল্লাহর কাছে পৌঁছায় না, শুধু পৌঁছায় আমার আপনার তাকওয়াটা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বীয় সন্তানের গলার মধ্যে ছুরি চালাইতেও দ্বিধাবোধ করেন নাই, সন্তানও কান্নাকাটি করে নাই। ছুরির নিচে সন্তান বলতেছিল ইয়া আবা তিফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনি ছুরি চালাই দেন, আমাকে ধৈর্যশীলদের কাতারে আপনি পাবেন। এটা বড় একটা পাওনা, বড় একটা পাওয়ার বিষয়। এই পাওয়ার জায়গায় যেন আমরা হারিয়ে না ফেলি, এবং এই কোরবানিকে যেন কোনোভাবে আমার ছোট দেখে কি ক্রয় করব। অনেক সময় আপনি এনে দেখলেন যে দাঁতটা পুরো হয়নি। সবাই কিন্তু দাঁত দেখলে বুঝে না। গরুর বয়স পূর্ণ হলে মুসিম না, বয়স যখন পূর্ণ হয় তখন 2 বছরের গরুর দাঁতটা একরকম হয়, 5 বছরের উটটা একরকম হয়, মহিষটা বয়স পূর্ণ হলে একরকম হয়। ছাগলটা দেখতে যদি নাদুস টুদুস মনে হয়, 1 বছর পূর্ণ হয়েছে, এটা দেখলেই যারা স্পেশালিস্ট আছে তারা দেখলেই বুঝে ফেলে। এজন্য আপনি গরু ক্রয়ের সময় বয়সটাকে নির্ধারণ করে গরু ক্রয় করতে হবে। বয়সটা নির্ধারণ করে গরু ক্রয় করতে হবে দেখে শুনে, অনলাইনে না, ওজন করার মধ্য দিয়ে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।